হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন ইউনিক চ্যানেল দ্যাট ইজ কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, একসাথে অনেকগুলো ভাইটাল আপডেশন, পিএসসি খুব দ্রুততার সঙ্গে অ্যাকশন নিচ্ছে এবং সব কিছুর আপডেশন ফোকাস করে দিচ্ছে। আমরা দেখে নেব WBCS 2020 পেপার 5 এবং পেপার 6 বাকি ছিল, মেন্স অ্যান্সার কি রিলিজ করে দিয়েছে। এর সাথে তোমরা জানো WBCS 2021 আগেও অ্যান্সার কি বেরিয়েছিল এবং ফাইনাল রিভাইজড অ্যান্সার কি বেরিয়ে গেল, তোমরা চেক করে নেবে। এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মিসলেনিয়াস 2018 রেকমেন্ডেড ক্যান্ডিডেটের লিস্টিং আগেই পাবলিশড হয়েছিল এবং কিছু করিজেন্ডাম এসছে, আমরা দেখে নেব, অর্থাৎ সংশোধনী এসছে। এর সাথে সাথে পিএসসি রেকমেন্ডেড ক্যান্ডিডেটের লিস্ট প্রকাশ করে দিয়েছে ভ্যারিয়াস পোস্টের ক্ষেত্রে এবং ইন্টারভিউ শিডিউলও রিলিজ করেছে। সব কিছু দেখবো এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেশন, CHSL 2019 টিয়ার 2 রেজাল্ট রিলিজ করা হয়েছে। ফর টাইপিং টেস্টের জন্য ক্যান্ডিডেটকে কল করা হয়েছে এবং 2018 সালের ফাইনাল রেজাল্ট বেরিয়ে গেছে। মেনি মেনি কনগ্র্যাচুলেশনস, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এখান থেকে সিলেকশন পেয়েছে এবং তোমরা তোমাদের ব্রাইট ফিউচার উপভোগ করো। এর সাথে সাথে ওয়েস্ট বেঙ্গল বিধিনিষেধ আপডেট চলে এসছে এবং কী কী রিল্যাক্সেশন থাকছে আমরা সব কিছু দেখবো। আর যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ অর্থাৎ কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আমি ম্যাক্সিমাম যা কিছু দেখাই বা অ্যাডভার্টাইজমেন্ট, পিডিএফ, সব কিছুর বিস্তারিত লিঙ্ক তোমাদের কনসেপচুয়াল স্টাডি গ্রুপে প্রোভাইড করে দিই। অ্যাপার্ট ফ্রম দিস অল ইম্পর্টেন্ট অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কস পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে। চলো বন্ধুরা, আর দেরি না করে একের পর এক ইম্পর্টেন্ট আপডেশনগুলো দেখে নিই। বন্ধুরা দেখে নাও, যদি আমরা প্রথমেই পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি, একটা কথা বন্ধুরা, সব কিছু তো বেরিয়ে যাচ্ছে। ক্যান্ডিডেটের কোয়ারিসের ICDS কবে আসবে? বন্ধুরা, ক্লার্কশিপের রিভাইজড রেজাল্ট গতকাল প্রকাশ পেয়েছে, তোমরা জানো। সুতরাং ICDSও আসতে চলেছে। কিছুদিন ওয়েট করো, কিছুদিনের পরেই চলে আসছে। প্রায় শেষের দিকে খাতা দেখা হয়ে গেছে, প্রায় কমপ্লিশনের দিকে এগোচ্ছে এবং প্রসেসিংয়ের দিকে এগোচ্ছে। এর সাথে সাথে বন্ধুরা বিরাট বড় আপডেশন, ওয়ার্কস অ্যাকাউন্টেন্টেরও রেজাল্ট ইন্টারভিউ কিছুদিনের মধ্যে প্রকাশ হচ্ছে। দেখো এখানে কি বলছে, 1 অক্টোবর 2021 করিজেন্ডাম এখানে কি দিয়েছে দেখো, লিস্ট অফ ক্যান্ডিডেটস রেকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট টু ডিফারেন্ট পোস্টস অর সার্ভিসেস। একটু তাড়াতাড়ি বলছি, ভালো করে দেখে নাও। অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এক্সামিনেশন, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিয়েছে 2019-29-2017। দেখে নাও এখানে কী কী দিয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে দেওয়া আছে লেডি এক্সটেনশন অফিসার, মাস এডুকেশন এক্সটেনশন, ঠিক আছে, এই পদের জন্য। এখানে দেখো লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্যাসেজটা। ইন কন্টিনিউয়েশন অফ দিস অফিস আর্লিয়ার করিজেন্ডাম মেমো, যে আর্লিয়ার মেমো ছিল এই নাম্বার 26/8/2021, ইট হ্যাজ ফার্দার কাম টু নোটিস। মানে জানা যায় যে কমিশনের দ্বারা দ্যাট আ মেল ক্যান্ডিডেট, একজন মেল ক্যান্ডিডেট যার রোল নাম্বার ছিল এইটা, ইনঅ্যাডভার্টেন্টলি অপটেড, মানে মেল ক্যান্ডিডেট লেডি এক্সটেনশন অফিসার পদটা নিয়ে নিয়েছিল, মাস এডুকেশন এক্সটেনশন, ওভারলুকিং দ্য ফ্যাক্ট দ্যাট হি ইজ ইনএলিজিবল। কারণ তোমরা জানো মেল ক্যান্ডিডেট এই পদের ক্ষেত্রে ইনএলিজিবল। হিজ রোল নাম্বার ওয়াজ অ্যাকর্ডিংলি ইনক্লুডেড অ্যাট সিরিয়াল নাম্বার 71 in the list of lady extension officer mass education extension published under memo. ওকে, এবার দেখো, দ্য অ্যাফোরসিড রোল ইজ হিয়ার বাই ডিলিটেড ফ্রম দ্য লিস্ট পাবলিশড। এই লিস্টের থেকে মানে ডিলিট করে দেওয়া হয়েছে ওই আগের রোল নাম্বার এবং অ্যান্ড দ্য রোল নাম্বার, এই রোল নাম্বার ইজ নাও ইনক্লুডেড অ্যাট সিরিয়াল নাম্বার 77 ইন দ্য লিস্ট অফ সেট পোস্ট ইন লিউ অফ ডিলিটেড রোল নাম্বার। দেখে না বন্ধুরা, ফ্রেশ লিস্টিং এখানে পরিষ্কার দিয়ে দিয়েছে, তোমরা দেখে নেবে। সিরিয়াল নাম্বার আছে, রোল নাম্বার আছে, কাস্ট আছে, PWD MSP রিমার্কস আছে, পরিষ্কার দিয়ে দিয়েছে। তোমরা একবার দেখবে, কারণ এটা ইম্পর্টেন্ট আপডেশন ছিল, একটা করিজেন্ডাম এসছিল, ঠিক আছে। চলো বন্ধুরা, নেক্সট আপডেশন, সব কিছুর ইম্পর্টেন্ট PDF আমি তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, যার নাম হচ্ছে কনসেপচুয়াল স্টাডি গ্রুপ। দেখো বন্ধুরা, অনেক দিন ধরে এটারও ক্যান্ডিডেটরা ওয়েট করছিল 30 সেপ্টেম্বরের আপডেশন। এটা কিসের? ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ মেন্স এক্সাম পেপার 5। তোমরা জানো পেপার 3 আর পেপার 4 আগেই রিলিজ করে দিয়েছিল, কিন্তু একটু টাইম লেগেছে। পেপার 5 এবং পেপার 6ও রিলিজ করলে এখানে দেখে নাও। যদি তোমার কোনো ইনকংগ্রুইটিস থাকে বা অসঙ্গতি থাকে তাহলে কী করবে দেখে নাও। অ্যান্সার কি টু দ্য MCQ পেপার অফ দ্য এক্সামিনেশন, ডিটেলস অফ হুইচ আর প্রোভাইডেড ইন দ্য ফলোয়িং টেবিল আর হিয়ার বাই পাবলিশড ফর ইনফরমেশন অ্যান্ড গাইডেন্স অফ অল কনসার্ন। অল ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু কম্পেয়ার দ্য অ্যান্সার। কি বলছে, প্রত্যেক ক্যান্ডিডেটকে কম্পেয়ার করে নিতে বলছে, তার যে ক্যান্ডিডেট যেটা অ্যান্সার করেছে তার সাথে অফিসিয়াল অ্যান্সার কি, ভেরি কেয়ারফুলি অ্যান্ড ব্রিং অ্যাপারেন্ট ইনকংগ্রুইটিস ইফ এনি টু দ্য নোটিস অফ দ্য কমিশন বাই অ্যাক্সেসিং দ্য লিঙ্ক। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ক্লিক করে যদি কোনো তোমার কনফিউশন থাকে 4/10/2021 11টা থেকে 6/10/2021 মিডনাইট পর্যন্ত তুমি তোমার কোয়ারি পাঠাতে পারো। দ্য কমিশন উইল হাউএভার নট বি ইন আ পজিশন টু কনসিডার এনি ইনকংগ্রুইটিস। এই টাইমের পরে কিন্তু আর তোমার রেসপন্স ট্রিট করা হবে না, ঠিক আছে। দেখে নাও, এই দিয়ে দেওয়া হয়েছে, তোমাদের পরিষ্কার দেওয়া আছে। এখানে কতগুলো কোশ্চেন, 1 থেকে 200 কোশ্চেন আছে, ভালো করে মিলিয়ে নেবে। তোমার কত হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশানে বলে দেবে। দেখে নাও,
তোমাদের কোশ্চেন নাম্বার ওয়াইজ দেওয়া আছে, সিরিয়াল নাম্বার দেখে নাও, সব কিছু দেওয়া আছে, ABCD আছে, যার যেটা আছে সেই অনুযায়ী মিলিয়ে নেবে 1 থেকে 200। ওকে, নেক্সট দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট পেপার দেখে নাও। নেক্সট পেপার হচ্ছে 6 পেপার, ভালো করে মেলাবে। এবার দেখো এখানে কি ডেট দিয়েছে, 7-10 থেকে 9-10, ভালো করে দেখে নেবে কত তারিখের মধ্যে তোমার যদি কোনো ইনকংগ্রুইটিস থাকে বলতে বলেছে বা ওখানে জানাতে বলেছে, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ডেটগুলো ভালো করে মনে রাখবে। আর টাইমটা এখানেও দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ম্যাথের কোশ্চেন আছে, অনেকের কোয়ারি ছিল স্যার কবে রিলিজ করে দিয়েছে, ভালো করে চেক করবে। 1 থেকে 200টা কোশ্চেন আছে, কার কোনটা আছে সেই অনুযায়ী কোন কোশ্চেন বুকলেট নাম্বার অনুযায়ী ভালো করে মিলিয়ে নেবে, অনেক দিন পর বেরোলো। দেখো বন্ধুরা নেক্সট হচ্ছে 2021, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিছু কিছু ইনকংগ্রুইটিস ছিল, অবশেষে ফাইনাল অ্যান্সার কি রিলিজ করে দিল পিএসসির দ্বারা। 22/8 তোমাদের ডেট অফ এক্সাম ছিল, 30 সেপ্টেম্বরের আপডেশন দেখে নাও। ফাইনাল অ্যান্সার কি টু দ্য MCQ পেপার অফ দ্য এক্সামিনেশন, ডিটেলস অফ হুইচ আর প্রোভাইডেড করে দেওয়া হয়েছে ইন দ্য ফলোয়িং টেবিল। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে 18/2020, ডেট অফ এক্সাম দেওয়া আছে 22/8/2021, ভালো করে দেখে নেবে। 1 থেকে এখানেও 200টা কোশ্চেন আছে, আবারও রিভাইজ লিস্টিংটা তোমরা মিলিয়ে নেবে তোমাদের কত আসছে অ্যাকর্ডিং টু দ্যাট রিভাইজড মানে যেগুলো দেওয়া আছে, ঠিক আছে। তোমাদের সিরিয়াল অনুযায়ী ওয়াইজ মিলিয়ে নেবে, কোশ্চেন বুকলেট সিরিজ অনুযায়ী, ঠিক আছে। অবশ্যই কমেন্ট সেকশানে বলে দেবে তোমার কত হচ্ছে। চলো বন্ধুরা নেক্সট আপডেশন, পিএসসি অনেক কিছু বার করছে দেখে নাও। শিডিউল অফ ইন্টারভিউ ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন সংস্কৃত, একটু তাড়াতাড়ি বলছি, অনেক কিছু নেক্সট বলার আছে। মেথোডোলজি কোর্স এখানে দেখে নাও, এখানে কি দিয়েছে, ইন্টারভিউ লিস্টিং দিয়ে দিয়েছে, শিডিউল দিয়ে দিয়েছে। এটা কোন ডিপার্টমেন্টের আন্ডারে, হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে। দেখে নাও কী কী দেওয়া আছে, সিরিয়াল নাম্বার, নেম, এনরোলমেন্ট নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, টাইম অ্যান্ড ডেট। কবে থেকে ইন্টারভিউ, 27/10 ইন্টারভিউ আছে, ঠিক আছে। ডাউনলোড করতে পারবে কবে থেকে, 20/10 থেকে। ভালো করে এই টাইমগুলো মনে রাখবে। আর দেখে নাও তোমাদের 2টো শিফটে হবে, মর্নিং শিফট আর আফটারনুন শিফট, কার কখন আছে অবশ্যই দেখে নেবে। আমি প্রত্যেকটা যে PDF দেখাচ্ছি কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে, টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও, সব PDF দিয়ে দিই। আর তোমরা ডাউনলোডও করতে পারবে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে। দেখো বন্ধুরা নেক্সট আপডেশন, আর একটা ইন্টারভিউ শিডিউল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন স্ট্যাটিস্টিক্স ইন জেনারেল ডিগ্রি কলেজেস। এটাও কি বলেছে দেখো, এটাও হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের অধীনে, তোমরা জানো। 26/10 দুদিন হবে, 26/10 আর 27/10। এখানেও ক্যান্ডিডেটরা 19 অক্টোবর থেকে ডাউনলোডিং কল লেটার করতে পারবে, ঠিক আছে। ভালো করে দেখে নেবে এখানে কী কী দেওয়া আছে, নেম দেওয়া আছে, ক্যাটাগরি, সিরিয়াল নাম্বার, এনরোলমেন্ট নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, টাইম অ্যান্ড ডেট দেওয়া আছে। ভালো করে দেখে নেবে কার কীরকম কী ইনপুট আছে, সেই অনুযায়ী চলে যাবে। ওকে, চলো নেক্সট দেখো বন্ধুরা নেক্সট আপডেশন কী দিয়েছে, অনেক কিছুর আপডেশন চলে এসছে। এটাও 30 সেপ্টেম্বরের আপডেশন। অ্যাপ্লিকেশন নাম্বার অফ ক্যান্ডিডেট রেকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট টু 1 পার্মানেন্ট পোস্ট, একটা পার্মানেন্ট পোস্ট অর্থাৎ আনরিজার্ভ পোস্ট, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন অ্যারাবিক মেথোডোলজি কোর্স। দেখে নাও কি এটা কোন ডিপার্টমেন্ট, আন্ডার হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে রেকমেন্ডেশন পেয়েছে। অ্যাপ্লিকেশন নাম্বার 2, ক্যাটাগরি UR। দেখে নাও পরিষ্কার লেখা আছে, নো ক্যান্ডিডেট বিলঙ্গিং টু SC ক্যাটাগরি, কোনো SC ক্যাটাগরির ক্যান্ডিডেট অ্যাপ্লাইড ইন রেসপন্স টু দ্য রেলিভেন্ট অ্যাডভার্টাইজমেন্ট। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মেনি মেনি কনগ্রাচুলেশনস এই ক্যান্ডিডেটকে। তারপর দেখে নাও আর একটা ক্যান্ডিডেট, এখানেও একজন ক্যান্ডিডেট কি হয়েছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন হিস্ট্রি, ঠিক আছে। এখানে হিস্ট্রির ক্যান্ডিডেট OBC A ক্যাটাগরি, অ্যাপ্লিকেশন নাম্বার 2, কোন ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্টের আন্ডারে, ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সার্ভিস আন্ডার দ্য হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট। ভালো করে দেখে নেবে যার যেরকম অ্যাপ্লিকেশন নাম্বার অনুযায়ী ওয়াইজ আছে, ঠিক আছে। চলো বন্ধুরা নেক্সট আপডেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিস্ট অফ ক্যান্ডিডেটস হু হ্যাভ কোয়ালিফাইড প্রভিশনালি ফর ফাইনাল রিটেন এক্সাম। দেখে নাও সব কিছু তোমরা PDF পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপে। দেখে নাও ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস প্রিলিমস এক্সামিনেশন লিস্ট অফ ক্যান্ডিডেটসে দিয়ে দিয়েছে যারা ফাইনাল রিটেন এক্সামের জন্য কোয়ালিফাই করানো হয়েছে। এখানে কী কী দেওয়া আছে, সিরিয়াল নাম্বার দেওয়া আছে, এনরোলমেন্ট নাম্বার, রোল নাম্বার, নেম, ক্যাটাগরি দেওয়া আছে। ডেটেড 29 সেপ্টেম্বরের আপডেশন, ভালো করে দেখে নেবে এখানে কার নাম দেওয়া আছে। টোটাল 5 পাতার লম্বা PDF আছে, আমি দিয়ে দেবো, ভালো করে দেখে নেবে। মেনি মেনি কনগ্রাচুলেশনস যারা নেক্সট স্টেজের জন্য কোয়ালিফাই করেছো। দেখো লাস্ট পেজটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্যাটাগরি দেওয়া আছে, কাট অফ মার্কস দেওয়া আছে, নাম্বার অফ ক্যান্ডিডেট। পরবর্তীকালে যারা এই পরীক্ষা দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ, টোটাল 141 জন ক্যান্ডিডেট আছে এখানে। UR ক্যাটাগরি ক্যান্ডিডেটের কাট অফ গেছে, লাস্ট ক্যান্ডিডেট 123.67, নাম্বার অফ ক্যান্ডিডেটস 91 ছিল, ইনক্লুডিং দেখে নাও কারা কারা আছে। OBC A 84.67, 20 ক্যান্ডিডেটস আছে। তার মধ্যে দেখো OBC B 95.67, 10 জন ক্যান্ডিডেট আছে। SC 93.33, 20 ক্যান্ডিডেটস আছে, ইনক্লুডিং 1 PHOH। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
চলো বন্ধুরা, নেক্সট আপডেশন এইটা হচ্ছে তোমাদের শিডিউল দিয়ে দিয়েছে, প্রোগ্রাম অফ ফাইনাল রিটেন এক্সামিনেশন কম্পালসারি সাবজেক্ট ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস ফাইনাল এক্সাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে নেবে লিস্টিংটা। ডেট ফরনুন সেশন, আফটারনুন সেশন, এটা হচ্ছে মর্নিং, এটা হচ্ছে আফটারনুন, 9টা থেকে 12টা আর 2টো থেকে 5টা দেখে নাও। 27-10 হবে, 28-10 হবে, 29-10 হবে, 30-10 হবে, ঠিক আছে। আর অপশনাল সাবজেক্টের যার যেরকম আছে ডেট দেখে নেবে, ঠিক আছে। এবার দেখে নাও কী কী আছে এখানে, সাবজেক্টগুলো তোমরা দেখে নেবে। ইংলিশ আছে যেমন, তারপর আছে পরের শিফটে যেরকম আছে একটুখানি দেখে নেবো, আমি তো দিয়েই দেবো। তার সাথে সাথে দেখো অপশনাল টাইম অ্যান্ড ডেট দেওয়া আছে, যার যেরকম আছে সেই অনুযায়ী দেখে নেবে এবং তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, দ্য এক্সামিনেশন ইন কম্পালসারি অ্যান্ড অপশনাল সাবজেক্ট উইল বি হেল্ড ফ্রম 27 অক্টোবর থেকে 8ই নভেম্বর পর্যন্ত হবে, এক্সেপ্ট এই দিনগুলো ব্যতীত 31 অক্টোবর, 4th, 5th, 6th অ্যান্ড 7th নভেম্বর ব্যতীত অ্যাট এক্সামিনেশন হল অফ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ইন কলকাতা। দ্য ডিটেল প্রোগ্রাম ইন ফাইনাল রিটেন এক্সামিনেশন ইজ অ্যাভেলেবল ইন কমিশন অফিসিয়াল ওয়েবসাইট। আমি তো দেখেই দিলাম, সব কিছু ওই অনুযায়ী হতে চলেছে, ভালো করে প্রিপারেশান নাও। বন্ধুরা দেখো, যদি আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি স্টাফ সিলেকশন কমিশনের, তাহলে কী দেখতে পাবো, ডিক্লারেশন অফ ফাইনাল রেজাল্ট, মেনি কনগ্র্যাচুলেশনস, তাদের ব্রাইট ফিউচারের জন্য অনেক দিন ধরে ক্যান্ডিডেটের প্রতীক্ষায় ছিল, ডিক্লারেশন হয়ে গেছে। দেখে নাও কী লেখা আছে, ডিক্লারেশন অফ ফাইনাল রেজাল্ট অফ কম্বাইন্ড CHSL 10+2 লেভেল 2018, এখানে পরিষ্কার রেজাল্ট দিয়ে দিয়েছে এবং কত কাট অফ আছে সব কিছু দিয়ে দিয়েছে, ভালো করে দেখে নেবে। আমি সব PDF দিয়ে দেবো তোমাদের টেলিগ্রাম গ্রুপে, ডাটাগুলো সব দেওয়া আছে, নেম অফ দ্য পোস্ট দেওয়া আছে। দেখো যে ইম্পর্টেন্ট জিনিস দেখতে হবে, টিআর আর স্কিল টেস্ট কার জন্য কনসিডার করা হয়েছিল সেগুলো দেওয়া আছে, ডিও পোস্ট, ডিও ডিপার্টমেন্ট আদার দ্যান CN, AG, LDC, JSA, JPA অ্যান্ড পোস্টাল অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ PA আর SA, ঠিক আছে। শর্টিং অ্যাসেসমেন্ট দেখে নাও। এবার LDC আর JSA আর JPA ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য এই তোমাদের কাট অফ গেছিলো, আর এত ক্যান্ডিডেট অ্যাভেলেবেল ছিল, পরিষ্কার লেখা আছে, ভালো করে দেখে নেবে। ভ্যাকেন্সিস আর ক্যান্ডিডেট রেকমেন্ডেড, ক্যান্ডিডেট এই ভ্যাকেন্সিস এইটা ছিল আর ক্যান্ডিডেট রেকমেন্ডেড কত আছে দেখে নাও। এবার নেক্সট লিস্টিংয়ে দেখে নাও PRSA, এখানে কি আছে, ভ্যাকেন্সিস আর ক্যান্ডিডেট রেকমেন্ডেড, এখানে পরিষ্কার দেওয়া আছে, এটা দেখে নেবে। DO আমি একটু তাতেই বলেছি কারণ অনেক কিছু জিনিস আছে, DO ভ্যাকেন্সিস আর ক্যান্ডিডেট রেকমেন্ডেড পরিষ্কার দেওয়া আছে পোস্ট ওয়াইজ। এবার দেখে নাও DO আদার দেন CNAG, ওকে, CNAG ছাড়া ভ্যাকেন্সিস কতগুলো ছিল আর ক্যান্ডিডেট কতগুলোকে রেকমেন্ডেড করা হয়েছে, ওকে, এই হচ্ছে ব্যাপার। এবার 6-এ দেখে নাও ক্যাটাগরি ওয়াইজ ব্রেকআপ দিয়ে দেওয়া হয়েছে, এখানে কী কী দেওয়া আছে, পোস্ট কোড দেওয়া আছে, ক্যাটাগরি কোড, ভ্যাকেন্সি, পোস্ট কোডের অনুযায়ী ভ্যাকেন্সি কতগুলো ছিল, অ্যালোকেট কতগুলোকে করা হয়েছে, আর ডিটেলস অফ লাস্ট সিলেক্টেড ক্যান্ডিডেট, পরিষ্কার মার্কস দিয়ে দেওয়া হয়েছে, ভালো করে দেখে নেবে পরবর্তীকালে যারা দেবে। মেনি কনগ্র্যাচুলেশনস বন্ধুরা, দেখে নাও এখানে টোটাল লিস্টিং বা টোটাল কাট অফ কত গেছে সব কিছু লেখাজোখা দেওয়া আছে। এখানে দেখানো ডিউ টু সাসপেক্টেড ম্যাল প্র্যাকটিসেস রেজাল্ট অফ ফলোয়িং 218 to 18 ক্যান্ডিডেটস হ্যাভ বিন কেপ্ট উইথ হোল্ড, মানে ম্যাল প্র্যাকটিস করার জন্য 218 জন ক্যান্ডিডেটের রেজাল্ট কিন্তু উইথ হোল্ডে রাখা হয়েছে, অর্থাৎ ওয়েটিংয়ে রাখা হয়েছে। দেখো নেক্সট ভেরি ইম্পর্টেন্ট, এই হচ্ছে টোটাল PDF, এটা হচ্ছে ফাইনাল লিস্টিং অর্থাৎ রেকমেন্ডেড ক্যান্ডিডেটের টোটাল লম্বা 113 পেজের PDF, লেখাই আছে লিস্ট অফ ক্যান্ডিডেট ইন রোল নাম্বার অর্ডার রেকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট। দেখে নাও এত লম্বা লিস্ট দেখানো সম্ভব নয়, তোমরা এখানে তোমরা অলরেডি দেখেই নিয়েছো আশা করি, যারা এখনও দেখোনি এখানে রোল নাম্বার বা নেম সার্চ করেও দেখে নিতে পারবে। টোটাল দেখে নাও এখানে দেয়া আছে, আমি পুরো PDFটা তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, 113 পাতার লম্বা PDF, ঠিক আছে। দেখে নাও এই হচ্ছে লাস্ট ক্যান্ডিডেট, এইখানে যদি আমরা চলে আসি তাহলে হচ্ছে লাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেট, দেখে নাও, ঠিক আছে। ওকে ফ্রেন্ডস, চলো বন্ধুরা নেক্সট আপডেশন ভেরি ইম্পর্টেন্ট, আর একটা যে রেজাল্টের আপডেশন সেটা কিসের ছিল, ডিক্লারেশন অফ দ্য রেজাল্ট অফ টিয়ার টু অর্থাৎ SSCও খুব তাড়াতাড়ি এখন কাজ করার চেষ্টা করছে, CHSL 2019 ফর শর্ট লিস্টিং দ্য ক্যান্ডিডেটস টু অ্যাপিয়ার ইন স্কিল টেস্ট, যারা স্কিল টেস্ট আর টাইপিং টেস্টের জন্য অ্যাপিয়ার হবে তাদেরও লিস্টিং দিয়ে দিয়েছে এবং কাট অফও দিয়ে দিয়েছে, ভালো করে দেখে নেবে। এই হচ্ছে ব্যাপার, বেসড অন দ্য কাট অফ ফিক্সড বাই দ্য কমিশন টিয়ার 1 অ্যান্ড টিয়ার 2, আর টোটাল অফ দেখে নাও 28,508 candidates for typing test, category wise details of candidates who have been provisionally qualified for appearing in typing test. Cut off দেখে নাও ভেরি ইম্পর্টেন্ট, কী দেওয়া আছে, ক্যাটাগরি কাট অফ মার্কস টিয়ার 1 অ্যান্ড টিয়ার 2 মিলিয়ে এইটা, আর ক্যান্ডিডেট অ্যাভেলেবেল, কত ক্যান্ডিডেট অ্যাভেলেবেল ছিল, ভালো করে দেখে নেবে, আমি তো PDF দিয়ে দেবো, ঠিক আছে। এবার দেখো ভেরি ইম্পর্টেন্ট এই প্যারাগ্রাফটা দেখে নাও, মার্কস অফ কোয়ালিফাইড অ্যান্ড নন কোয়ালিফাইড ক্যান্ডিডেট উইল বি আপলোডেড, কবে আপলোড করে দেওয়া হবে,
অন দ্য কমিশন ওয়েবসাইট 7/10 আপলোড করে দেওয়া হবে। দ্য ফেসিলিটি উইল বি অ্যাভেলেবেল ফর আ পিরিয়ড অফ 7/10 থেকে 7/10, 20 দিন চলবে, তোমরা দেখে নেবে। ঠিক আছে, চলো বন্ধুরা এবার আমি লিস্টিংটা দেখিয়ে দিচ্ছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে লিস্টিং ছিল তোমাদের। এই হচ্ছে তোমাদের লিস্টিং, দেখে নাও। লিস্ট অফ ক্যান্ডিডেট কোয়ালিফাইড ইন টিয়ার 2 ফর টাইপিং টেস্ট। এখানে 288 পাতার টোটাল লম্বা পিডিএফ আছে, তোমরা যারা দেখোনি অবশ্যই এখানে সার্চ করে নিতে পারবে, না আমার রোল নাম্বার দিয়ে, নাহলে যারা দেখে নিয়েছো। আর তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে, নয়তো আমার টেলিগ্রাম গ্রুপ কনসেপচুয়াল স্টাডি গ্রুপে জয়েন করে যাও, আমি দিয়ে দেবো পিডিএফ সব কিছু। এখানে টোটাল নাম দেওয়া আছে যারা টাইপিং টেস্ট অর্থাৎ স্কিল টেস্টের জন্য কোয়ালিফাই করেছো, দেখে নিও, আর সেই অনুযায়ী তোমরা প্র্যাকটিস করতে আরম্ভ করে দিও। ঠিক আছে, দেখে নাও বন্ধুরা, আমি জাস্ট লাস্ট পেজটাই স্ক্রল করে দিচ্ছি। এই হচ্ছে লাস্ট পেজ। লাস্ট পেজে কি চলে আসছে, কত ক্যান্ডিডেট দেখে নাও, এখানে দেয়াই আছে। এই হচ্ছে ক্যান্ডিডেট 28,508, ওকে। চলো বন্ধুরা নেক্সট আপডেশনে আমরা যদি চলে আসি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেশন, ওয়েস্ট বেঙ্গলের বিধিনিষেধ কী হতে চললে এবং কি হবে। দেখো বন্ধুরা, গতকালের আপডেশন 30/9 আপডেশনে কী বলা হচ্ছে, মেন জিনিসটা আমরা দেখে নেবো। রেস্ট্রিকশন অ্যান্ড রিল্যাক্সেশন মেজার্স, অনেকেই সামনে পুজো চিন্তা করছিল স্যার কী হতে চলেছে। রিল্যাক্সেশন মেজার্স অ্যাজ অলরেডি ইন ফোর্স বাই ডেপোজিট অর্ডার স্ট্যান্ড এক্সটেন্ডেড। 30 অক্টোবর পর্যন্ত রেস্ট্রিকশন থাকবেই, কিন্তু একটা সুখবর, একটা ভালো জিনিস আছে অনেক ক্যান্ডিডেটের, যেটা কোয়ারি ছিল স্যার এটা কি উঠবে না, পুজোর সময় অসুবিধা হবে। অল আউটডোর অ্যাক্টিভিটিস ইনক্লুডিং মুভমেন্ট অফ পিপল অ্যান্ড ভেহিকেলস শ্যাল কন্টিনিউ টু বি স্ট্রিক্টলি প্রহিবিটেড বিটুইন 11 PM to 5 AM এক্সেপ্ট ফর, এটা তো লেখা থাকে অ্যাজ ইউজুয়াল ল অ্যান্ড অর্ডার এসেন্সিয়াল। দেখো এই লাইনটা কি লেখা আছে, হাউ এভার ইন ভিউ অফ দ্য এনসুইং ফেস্টিভ পিরিয়ড, মানে সামনে যে ফেস্টিভ্যাল আসছে, দ্য সেড রেস্ট্রিকশন রিলেটিং টু মুভমেন্ট অফ পিপল অ্যান্ড ভেহিকেলস বিটুইন 11টা থেকে 5টা ইজ রিল্যাক্সেশন দিয়ে দেওয়া হয়েছে ডিউরিং 10th October 2021 টু 20th October 2021। এই সময়টা ছাড় থাকবে, মানে এক্সেপশন থাকবে, আর বাদ বাকি যা জিনিস আছে একই থাকবে। ওকে ফ্রেন্ডস, এই ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেশন। ভিডিও শেয়ার করে দাও এবং দেখতে থাকো কন্টিনিউ।